পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো, এটা কেন এবং এত দ্রুত? আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। আমেরিকা থেকে সবাই আমরা যাবো। ইনশাআল্লাহ। বলেন প্লিজ। আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল। চোর জি আচ্ছা, আমি আমরা নিজেরা করবো, নিজের হাতে করবো। ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পড়াশি করছে। আপনার দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ। আপা বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ। আপা সারা বাংলাদেশের অবস্থা খারাপ বানায় রাখছে ওরা। আপা সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে। সবাই একটা কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি সবাই প্লিজ বলেন আপা প্লিজ। প্রত্যেকটা জায়গায় তো এইভাবে। এখন আবার সে আরেকটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে। সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে। আমরা চাই আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পড়াবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপা প্লিজ। তোমাদের যে দেশে আছো সেই দেশে ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছে। আপা ডেনমার্ক আমেরিকা সবাই আছে। আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছি, যারা যেভাবে পারি আমরা বাকিটা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসী। যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকেছে, মানবিক জীবন যাপন করছে। সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ড শোনা, ব্যান্ড কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শোনা করায়, অথচ আমার দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না। এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাগানো লাগিয়েছিল, এখন আর তাদের পাত্তা নাই। বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তা, যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা রেখে গেছে। এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে। এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপর নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার, মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে। এই দেশের যে বিভৎস চেহারাটা, ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সাথে ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা? আপা আমি একটা বলি, ইনু সাহেব রাখছে 4টা টোকাই রাখছে, সাথে 4টা টোকাই রাখছে। আর আপনি চিন্তা করেন না, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে। ইউরোপিয়ান ইউনিয়নে যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আছো সব জায়গায় এই গণতন্ত্র তৈরি করতে হবে।
সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে এবং মানুষ খুন করছে, আজকে খুন করছে। আজকে তুমি জানো আমাদের মহাজ হোসেন মায়ের বাড়িতে আগুন দিয়েছে। এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে। কাজে তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আবার একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার, তোমরা থাকবা, কাজ করবা, আর দেশের ভিতরে মানুষকে যে এইসব না কারণে দেশের মানুষের মুক্তি দেয়।